আমি শুধু আমি একা নই, আমার সঙ্গে আরো একজন আছে। কি? রঙের বাজারে যেমন রং বেচতে নেই, তেমনি শাড়ির বাজারে দাদাগিরি করতে নেই, है ना? কি চাকি বাবু? আমাকে হাসপাতালে পৌঁছে দিন, আমাকে হাসপাতালে পৌঁছতে দিন, নইলে আমি মরে যাব, আমি মরে যাব। ডাক্তার তো এখানেই আছে, আর তার সাথে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন আছে। কি করে ডাক্তার এখানে এলো? হ্যাঁ, কি করে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন? আমি না কিছু বুঝতে পারছি না, এইসব কি হচ্ছে কি? 15 মিনিট সময় আছে। আমার তো একদম সময় নেই, আমার হাতে সময় নেই, আপনি আমাকে যেতে দিন, আমাকে দিন। ইঞ্জেকশন দিলেই তুমি সুস্থ হয়ে যাবে, তাই তোমার ভালোর জন্য বলছি যে টাইম নষ্ট করো না। বিষ ছড়িয়ে পড়লে কিন্তু তুমি মুশকিলে পড়ে যাবে। তোমার স্টমাকে তীব্র বিষ, ঠিক কিছুক্ষণের মধ্যেই যদি তোমার ইঞ্জেকশন না দেওয়া যায় তাহলে কিন্তু তুমি মরে যাবে পুটিরাম সাকি। আপনি কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি না বাঁচতে চাই, আমি মারতে চাই, আমাকে মারতে দিন, মারছে কেন? আমাকে মেরে কি হবে? আমি তো মরেই আছি। এটাকে বোঝাও না, আমাকে না মারতে দাদা, বোঝাও প্লিজ। কতগুলো প্রশ্নের উত্তর চাই তোমার কাছে, 5 মিনিটের মধ্যে সেই উত্তর দিতে হবে। তারপর আমি তোমাকে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন দেবো। অবশ্য যদি তুমি বাঁচতে চাও তাহলে। আমি বলবো, আমি সব বলবো, আপনি বলুন, আমি সব বলবো। নাম্বার 1 প্রশ্ন, অ্যাক্সিডেন্টটা কে ঘটিয়েছে? কে ঘটিয়েছে অ্যাক্সিডেন্টটা? কে ঘটিয়েছে মানে? ষোলকের শাড়ি ভর্তি গাড়িটাতে কে ধাক্কা মেরেছে? বলো, কে ধাক্কা মেরেছে? ষোলকের গাড়িতে ধাক্কা মেরেছে মানে? আমি গাড়ি ঠিক করে দিয়েছিলাম। কার কথায় গাড়ি ঠিক করে দিয়েছিলে বলো? রানীর বাবা, রানীর মা। আর কে কে ছিল এর মধ্যে? বলো, আর কে কে ছিল? প্রিয়দর্শিনী মুখার্জি, আঁচল মুখার্জি, পল্লব বাবু, সবাই এর মধ্যেই ছিল। কি প্ল্যানটা ছিল? কি প্ল্যান ছিল বলো? আর মনসাচরণকে টাকাটা কে পাঠিয়েছিল বলো? আঁচল মুখার্জি আর প্রিয়দর্শিনী মুখার্জি টাকা দিয়েছিল মনসাচরণকে। মনসাচরণ ষোলককে ফাঁসাবার জন্যে ওকে টাকা দেয় সুদের বিনিময়। আসলে ষোলকের কোনো দোষ নেই, আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম ষোলককে ফাঁসাবো বলে। আমি চেয়েছিলাম ষোলক মুখার্জিকে খুন করতে। এবার আমাকে ছেড়ে দিন, আমাকে বাঁচতে দিন, আমাকে বাঁচতে দিন, আমাকে কি? এই হাত শুধু শাড়িতে নকশা তোলে না, এই হাত দিয়ে বদলের নকশাও বিগড়ে দেওয়া যায়। ষোলক, আমি হাসপাতালে যাবো, এটা খেয়ে নিন। কি? তেঁতুল গোলা জল নিন। নেশা হয়ে গেছে আপনার। মানে আমার বিষ? কোনো বিষ দেওয়া হয়, এই পুরোটাই নাটক ছিল। এই ষোলক, তুই কিন্তু আমাকে চিনিস না। চুপ, একদম চুপ। আপনার কি অবস্থা হবে আপনি ভাবতেও পারছেন না। এই শাড়ির বাজারে আপনাকে শাড়ি পরিয়ে যদি না নাচাতে পারি তো আমার নাম ষোলক মুখার্জি।
আর একটা কথা, আপনি সমস্ত কিছু স্বীকারোক্তি দিয়ে দিয়েছেন। স্বীকারোক্তি? কি প্রমাণ আছে? আমি যে বলেছি কি 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 প্রমাণ আছে? কি প্রমাণ? অ্যাক্সিডেন্টটা কে ঘটিয়েছে? ষোলকের শাড়ি ভর্তি গাড়িটাতে কে ধাক্কা মেরেছে? বলো কে ধাক্কা মেরেছে? ষোলকের গাড়িতে ধাক্কা মেরেছে মানে? আমি গাড়ি ঠিক করে দিয়েছিলাম। কার কথায় গাড়ি ঠিক করে দিয়েছিলে বলো? রানীর বাবা, রানীর মা। আর কে কে ছিল এর মধ্যে? বলো আর কে কে ছিল? প্রিয়দর্শিনী মুখার্জি, আঁচল মুখার্জি, পল্লববাবু, সবাই এর মধ্যেই ছিল। কি প্ল্যানটা ছিল? কি প্ল্যান ছিল বলো? আর মনসাচরণকে টাকাটা কে পাঠিয়েছিল বলো? আঁচল মুখার্জি আর প্রিয়দর্শিনী মুখার্জি টাকা দিয়েছিল মনসাচরণকে। মনসাচরণ ষোলককে ফাঁসাবার জন্যে ওকে টাকা দেয় সুদের বিনিময়ে। আসলে আসলে ষোলকের কোনো দোষ নেই। আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম ষোলককে ফাঁসাবো বলে। আমি চেয়েছিলাম ষোলক মুখার্জিকে খুন করতে। আপনি ফেঁসে আছেন, আপনি ফেঁসে আছেন পুটিরাম চাকি। আর এই কথাটা যদি মুখ ফুটে কাউকে বলেছেন, আপনার নামে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চলি। পুটিরাম চাকি রাঘব বোয়ালের মতো জলে খাই মেরো, চুনোপুটিরা জলের নিচেই থাকে। চলুন। বোকা বানিয়ে দিয়ে গেল আমাকে, বোকা বানিয়ে দিয়ে গেল, ফাঁসিয়ে দিয়ে গেল আমাকে। মাসি, মাসি তুমি এভাবে কেঁদো না, কেঁদো না মাসি, তুমি চোখের জল ফেলো না, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে? হ্যাঁ বল, কি করে ঠিক হবে? মিথ্যে শান্তিটা কেন দিচ্ছিস? মাসি, মাসি, ও মাসি, দেখো কারা এসেছে। কে এসেছে? আরে ওই প্রিয়দর্শিনী মুখার্জি আর আঁচল মুখার্জি। আপনারা? আমরা বাড়িতে বিয়ে, তাই আমরা নিজেরাই চলে এলাম। জি, সকাল সকাল চলে যাও, সকাল থেকে থেকো, বোঝোই তো পারুল, বিয়ে বাড়ি কত কাজ থাকে বলো তো। একটু হাতে হাতে কাজ করে দিও, জল তোলা, হলুদ বাটা, বিয়ে বাড়ির যা কাজ হয়। তারপর আবার আমাদের বাড়ির বিয়ে মানে তো কত কাজের লোক লাগে তোমার ধারণা নেই, প্রচুর কাজের লোক লাগে। তাই জন্য তো তোমাদের বলতে এলাম, চলে যাও সকাল সকাল। না না না, একদম চিন্তা করো না, পার ডে পাবে, মানে তোমাদের যা মজুরিতে পার ডে হয় না, আঁচল দিয়ে দেবে তোমাদের, পেয়ে যাবে। শুধু কাজের ধরনটা একটু তোমাদের বদলে যাবে। শাড়ি তৈরি না করে তোমরা হাই ফরমাস একটু খেটে দিও, বেশি কিছু না। এই ধরো একটু ঘরদোর পরিষ্কার করলে, বাসন টাসন মাজলে, থালা বাটি যা দরকার ধুয়ে টুয়ে দিলে, এই মানুষজন যখন খেতে বসবে একটু খাবার দাবার পরিবেশন সার্ভ করে দেবে। বোঝো তো, বেশি কিছু বলবো না, একটু টুকটাক ফাই ফরমাস একটু খেতে দিও, কেমন? চিন্তা করো না, কিছু টাকাও দিয়ে যাচ্ছি। 1 মিনিট ধরো।
এর মধ্যে থেকে মোটামুটি একটা গাড়ি ভাড়া করে কলকাতায় চলে এসো, রানী আর সার্থকের বিয়ে করো। এ বিয়ে হবে না, এ বিয়ে হতে পারে না। আমার মেয়েকে বঞ্চিত করে এ বিয়ে কিছুতেই হতে পারে না। বিয়েটা তো হবেই, কেউ আটকাতে পারবে না। সমস্ত রকমের ব্যবস্থাই হয়ে গেছে বুঝলে। তোমার মেয়ে মানে শোলক, তার থেকে ওই ডিভোর্স পেপারে সিগনেচার টিপছাপটাও নেওয়া হয়ে গেছে। কেন কেন আপনারা এই অন্যায় করছেন? একটা মেয়ের ঘর কেন ভাঙছেন? আপনাদের তো অনেক আছে, শোলকের শুধু স্বামী আছে, আর তো কিছু নেই। এনাদের বলে কোনো লাভ নেই, এনারা পাষাণ হৃদয়, এনারা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু না। চুপ কর, নাহলে এক থাপ্পড় মেরে দেবো বলে দিলাম। কি করছেন? তা কি গায়ে হাত দেবেন না? এখানেই না মেরে পুঁতে দেবো, তোমরা চেনো না আমাকে। যাই হোক, টাকাটা রাখো আর চলে এসো বিয়ে বাড়িতে। আমি যাব না, কিছুতেই যাব না। হ্যালো, আমি আদিত্যরাজ মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। শুনুন, আমি জানি যে আপনার সামনে প্রিয়দর্শিনী মুখার্জি আর আঁচল মুখার্জি দাঁড়িয়ে রয়েছে। আপনি কোনো কথা বলবেন না, চুপ করে থাকুন। শুধু আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। দেখুন, আমি জানি যে 5 মাস খাটাবার জন্য আপনাকে বিয়ের দিনকে ওরা আসতে বলেছে। ঠিক আছে, আপনি আসবেন, নিশ্চিন্তে চলে আসবেন, আমি আপনাকে বলছি। আরেকটা কথা, আপনার গ্রামে যত পরিচিত লোকজন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, সবাইকে নিয়ে পারলে চলে আসুন। বলছেন কি আপনি? হ্যাঁ, ঠিকই বলছি। আপনি একদম চিন্তা করবেন। আমি আদিত্যরাজ মুখার্জি, আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার মেয়ের ঘর ভাঙবে না। আর আমি কথা দিচ্ছি মানে সেটাই কথা, ঘর ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না। আমি ওর শ্বশুর মশাই, আমি আপনাকে কথা দিয়ে গেলাম যে আমার ছেলের সঙ্গে যদি ঘর সংসার করতে হয় সেটা একমাত্র আপনার মেয়ে করবে, পৃথিবীর আর কোনো মেয়ে নয়। এটা আপনি মাথায় রাখবেন। আজ যারা অন্যায় করছে, অপরাধ করছে, তাদের শাস্তি একদিন হবে। আমি আপনাকে বলে দিয়ে গেলাম, আপনি নিশ্চিন্তে চলে আসুন, গ্রামের সব লোকজনদের নিয়ে চলে আসুন বিয়ের দিন। আচ্ছা, ছাড়ছি। মাসি, কার ফোন ছিল? কি হলো, তুমি চুপ করে আছো কেন? কোনো দুঃসংবাদ কি? আচ্ছা, এদের দেখতে পাচ্ছি, তোমার আর এক মেয়েকে তো দেখতে পাচ্ছি না। সে কোথায়? শাড়ি, শাড়ি, আপনারা? এই তো শাড়ি, চলে চলো, তুমিও খেতে চলে যাও, বিয়ে বাড়ি বলে কথা। আর বাড়ির বিয়ে টুকটাক 5 মাস খেটে দিও। তবে না, সবার মতন কিন্তু না, তোমার জন্য স্পেশাল ব্যবস্থা থাকবে। শাড়ি যত যাই হোক, তুমি হলে মুখার্জি বাড়ির বউ, তাই না? পারুল, বিয়েটা না নিজের ক্ষমতা অনুযায়ী দিতে হয়, ক্ষমতা অনুযায়ী। চাঁদের দিকে হাত বাড়াতে নেই, জানো তো? কারণ চাঁদ আবার সকলের কপালে শোয় না। এই যেমন ধরো, তুমি যেখানে দাঁড়িয়েছো সেখান থেকে চাঁদটা এত উপরে, তুমি নাগালও পাবে না। তাই তোমার মতন হতভাগ্যদের না চাঁদের দিকে হাত বাড়ানোটা উচিত নয়। পারবে? হ্যাঁ, একদম উঁচু মগডালে বাসা বাঁধতে চেয়েছিল। বাসা ভেঙে পড়েছে তো, টিকবে না ওই বাসা, টিকবে না। হ্যাঁ, শকুনের নজর পড়েছে না?
তাই বাসা একেবারে তছনছ হয়ে গেছে। এই মুখ সামলে কথা বলবে পারুল। আঙুল নামিয়ে কথা বলুন। আপনার চোখ রাঙানোকে আমি ভয় পাই না। আমার মেয়ের থেকে আমার জামাইকে কেউ আলাদা করতে পারবে না। কে আটকাবে? কে আটকাবে? কার এতটা ক্ষমতা আছে, এত পাওয়ার কার আছে পারুল, যে প্রিয়দর্শিনী মুখার্জির সামনে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে এত বড় বড় কথা বলবে? বলো। কেউ নেই। দেখো এখন আমাকে ফোন করছে বলো দেখিনি। দেখছি আমি এখন ক্যাশ গুনছি, টাকা এসেছে আমার ব্যাংকে। এখন কত টাকা এসেছে। প্রিয়দর্শিনী ম্যাডাম কিন্তু কথা রেখেছে, কত টাকা। টাকায় টাকা বাড়ে, কথায় বাড়ে কথা। আর কে কথা বলতে চাইছে? হ্যালো, কে বলছেন? কত টাকা কামাই হলো? কে বলছেন আপনি? চিনবেন না? কত টাকা কামাই হলো সেটা বলুন। আপনি কে বলছেন? মোট 80 লক্ষ টাকা পেয়েছে, আর সেই টাকা দিয়েছে প্রিয়দর্শিনী মুখার্জি, তাই তো? ব্যাংকেও ঢুকে গেছে, কখন ঢুকেছে, কোন শাখায় ঢুকেছে সব জানি। আপনি তো ব্যাংকের খাতাতেও লিখে নিয়ে এসেছেন, তাই না? এই কে বলছেন আপনি? হ্যাঁ, কে বলছেন? এত টাকা তো হজম হবে না মনসাচরণ, এত টাকা হজম হবে না। ও টাকা উৎপাতের, মোট চিৎপাতেই যাবে, কথাটা মাথায় রাখবেন। এই কে তুমি? হ্যাঁ, কে তুমি? এই সামনে এসো, সামনে এসো। আসবো আসবো, সামনে আসবো, ঠিক সামনে আসবো, তবে আমি নয়, আপনি আমার সামনে আসবেন। বিয়ে বাড়িতে আসছেন তো নেমন্তন্ন খেতে, সেখানেই দেখতে পাবেন। বিয়েতে কে আসবেন? আপনি? মানে আমার চেনা কেউ? আমি কে সেটা বিয়ে বাড়িতেই দেখতে পাবেন। আর সেদিন যদি আপনাদের কাছা না খুলে দিয়েছি তো আমার নামও। এই কে আপনি? হ্যাঁ, কে আপনি? আপনার নাম কি বলুন? কে আপনি? কে কে কে? হ্যালো হ্যালো, বলুন কে 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 আপনি? কে? এবার ফোনটা দাও আমাকে। শোন শোলক, খুব সাবধানে স্টেপ ফেলতে হবে, খুব সাবধান। একটু এদিক ওদিক হলে কিন্তু সবকিছু গড়বড় হয়ে যাবে। কারণ মাথায় রাখতে হবে যে ওরা কিন্তু কেউ জানে না যে তোর জামিন হয়ে গেছে, ওরা জানে যে তুই এখন জেল কাস্টাডিতেই রয়েছিস। আমিও পুলিশ অফিসারকে সেইভাবে কথা বলে দিয়েছি যে আর একটু আমাদেরকে সময় দিতে হবে। তারপর একদিন মোক্ষম সময় দেখে আঘাত হানত। সমস্ত প্রমাণ আমাদের হাতে চলে এসেছে, বাকি শুধু এখন একমাত্র রানী। রানীর কনফেশনটা চলে এলেই আমাদের খেলা শেষ। অভি দিয়ে দেবে, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আরে আমি তো আপনাদের পাশে আছি না, আপনাদের দুইজনার বুদ্ধি আর আমার টাকা, এতে সোলক বিটিয়ার ঘর বেঁচে যাবে, কেউ ভাঙতে পারবে না, কেউ না। ভাঙবো, ভেঙে দেবো, ঘর ভেঙে দেবো। 31 তারিখেই ভাঙবো তোমার সোলকের সংসার। And you, Shari, thank you. Thank you so much, darling. তুমি অনেক কিছুই করেছো শারি। তোমাকে আমি বরং লাখখানেক টাকা পাঠিয়ে দেবো।
সেটা নিয়ে তুমি এখানে ছোটখাটো কোনো ব্যবসা করে নিও। ওই সাথে করে শাড়ি নিয়ে গিয়ে ওই হাটেই দোকান খুলে ফেলো, বিক্রি বাট্টা করো। আবার দেখো সাহস করে কিন্তু শহরে চলে যাও না দোকান খুলতে। অবশ্য পারবেই বা কি করে, টাকা তো নেই। আপনারা যা যা বলেছেন আমি তাই তাই করেছি। আপনারা আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আমি শুধু শাড়ি নই, আমি মুখার্জি বাড়ির বউ। এই মুখার্জি বাড়ির বউ হওয়ার জন্য না যোগ্যতা লাগে, পেডিগ্রি লাগে, আর সেটা তোমার নেই। তোমার কেন, তোমার ওই বোনেরও নেই, ষোলকেরও নেই। অবশ্য থাকবেই বা কি করে, পিতৃ পরিচয়হীন একটা দিনমজুর। আমি পিতৃ পরিচয়হীন নই, আমার পিতৃ পরিচয় আছে। কি বলছো কি তুমি? তুই চুপ কর, চুপ কর। না, আমি চুপ করব না, আজকে বলবো, আজকে সারা জগৎ জানো। হ্যাঁ, সারা জগৎ জানো। কে 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 তোমার বাপ? ওর বাপ কে পারুল? কে তোমার বাপ? তোমার বাবার নাম কি? বাবার নাম বলো। আমার বাবার নাম শাড়ি, শাড়ি, দোহাই তো তুই নাম বলিস না, দোহাই তো তুই নাম বলিস না। তুই আমার কথাটা শোন, নাম বলিস না। না, আমি কোনো কথা শুনবো না, আমি আজকে বলবো। আপনারা শুনুন, আমার বাবার নাম পতিত পাবন পোদ্দার।